আচ্ছা, হ্যাঁ পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পেলে বলবি, ঠিক আছে? ওগুলো পাওয়াই উচিত। আচ্ছা, ও পাচ্ছিস পাচ্ছিস, গুড গুড গুড। হুম, আচ্ছা। গুড মর্নিং। এবং হোপফুলি কমপ্লেক্সে যতটা হয়েছে ততটা নিশ্চয়ই সবাই বুঝে গেছিস। আর যারা ভিডিওগুলো থেকে বুঝে গেছিস ভালো করেছিস, আর যারা এখনও কিছু জিনিস বুঝতে পারিসনি সেটা জন্য আলাদা একটা ক্লাস নেব। আপাতত এই ক্লাসটাতে আমি হচ্ছে গিয়ে যেটা কমপ্লেক্সের যেটা ফাইনাল জিনিস সেটা হচ্ছে বেসিক্যালি ইন্টিগ্রেশন করা, ঠিক আছে? তো ইন্টিগ্রেশনের একটা পার্ট বাকি আছে, সেই পার্টটাই করব। বাট বিফোর স্টার্টিং জাস্ট একটু হালকা করে আরেকবার যতবার ফর্মুলা দেখা হয় তত বেশি মুখস্থ হয়। সুতরাং ফর্মুলা একটাই, সেটা হচ্ছে রেসিডিউ থিওরেম এবং রেসিডিউ বার করার ফর্মুলা, ঠিক আছে? তো রেসিডিউ অ্যাট জেড টেন্স টু জেড নট, এটা দিস ইজ ইকুয়াল টু, যদি অর্ডার এম হয় তাহলে এটা হবে 1/m-1 ফ্যাক্টোরিয়াল m-1 m z, পুরো ব্যাপারটা অ্যাট জেড ইকুয়াল টু জেড। ওকে, এবার এটা নিয়ে আগে আমি বলেছিলাম যে তিনটে টাইপের জিনিস হয়। এক হচ্ছে যে ডাইরেক্ট এফ জেড ডিজেড, সেটার ইন্টিগ্রেশন, সেটা তো ডাইরেক্ট জাস্ট ডাইরেক্ট মেথড হবে। সেটা হচ্ছে এফ জেড থেকে এই জেড নট মানে সিঙ্গুলারিটি কোথায় আছে সেটা দেখলাম, ফর্মুলা অ্যাপ্লাই করলাম, রেসিডিউ বার করলাম, করে এই ইন্টিগ্রেশনটা দিস ইজ ইকুয়াল টু 2πi সাম অফ অল দ্য রেসিডিউ। আচ্ছা, এটাকে যাই হোক, ঠিক আছে, এটা মানে হচ্ছে লিমিট আর কি, জেড টেন্স টু জেড না। ওকে, এটা হচ্ছে যদি জেড এফ জেডের ফাংশন থাকে তাহলে। এবার যদি এফ জেডের ফাংশন না থাকে, যদি থাকে সাইন থিটা কস থিটার ফর্মে, ফাংশন অফ সাইন থিটা কস থিটা ডি থিটা, তখন কী করতে হবে? তখন হচ্ছে জেড ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা। এবার এই আরটা কোথা থেকে পাবি? তোকে যা কন্টুর বলে দেবে সেই অনুযায়ী করতে হবে। জেনারেলি সার্কুলার কন্টুর বলে দেয়। যদি কন্টুর এরকম থাকে যে মড জেড ইকুয়াল টু 2, তাহলে অবভিয়াসলি তোর জেডটা হবে 2 ই টু দ্য পাওয়ার আই থিটা, এরম টাইপের। তারপর এখানে যে সাইন থিটা কস থিটা আছে সেটাকে তোকে কনভার্ট করে এফ জেড ডিজেডে নিয়ে যেতে হবে। এই ইন্টিগ্রেশনটাকে কনভার্ট করে এখান থেকে এখানে আনতে হবে, ঠিক আছে? মানে আলটিমেটলি তোকে যেমনই দিক না কেন তোকে এফ জেড ডিজেডেই আনতে হবে, কেননা ফর্মুলাটা এফ জেড ডিজেডের টার্ম। ওকে, তো লাস্ট ভিডিওতে তো সাইন থিটা কস থিটা অবধি এসেছিলাম আর কি। লাস্ট যেটা বাকি সেটাই আসল, এবং সেটার জন্য এত কষ্ট করা, সেটা হচ্ছে রিয়েল ইন্টিগ্রাল। হ্যাঁ, অর্থাৎ যদি এফ এক্স ডিএক্স থাকে, এফ এক্স ডিএক্স, তখন কিভাবে করতে হয়। এক্সাম্পল, এখানে কি বাজেটটা নেবে? আচ্ছা, বাজেটটা দিয়ে শুরু করি, ঠিক আছে? ধরা যাক আমাকে এইটা দেওয়া হয়েছে 0 to infinity cos x dx by x square plus a square, যেখানে এটা পজিটিভ, যদিও এটা খুব একটা কাজে লাগবে না কারণ এখানে স্কোয়ার আছে, যাই হোক। আচ্ছা, এবার
হাউ টু অ্যাপ্রোচ। প্রথমেই যেহেতু এটা একটা ইভেন ইন্টিগ্র্যান্ড, সুতরাং আইটাকে লেখা যায় হাফ অফ -2 প্লাস ইনফিনিটি আচ্ছা, এইবারই হচ্ছে আসল জিনিসটা, যে এটাকে আমাকে কিছু একটা বুদ্ধি করে, এটা তো এফ এক্স ডিএক্স আছে, এটাকে কিছু একটা বুদ্ধি করে এফ জেড ডিজেড এই ফর্মে নিয়ে যেতে হবে। এবার যেহেতু এখানে কস এক্স আছে, সেই জন্য আমরা এমন একটা এফ জেড নিজে নিজেই চুজ করব যেটার থেকে কোনো একটা ভাবে কস এক্সে আসা যায়। সেইটা আমরা কিভাবে চুজ করব? আমরা উপরে ই টু দ্য পাওয়ার আই জেড করব, আর নিচের এক্সটাকে আমরা ডাইরেক্ট জেড স্কোয়ার করে দেব। এই জায়গাটাতে কারোর কোনো কোশ্চেন থাকলে বল। মানে এখানে যেহেতু কস এক্স আছে, সেই জন্য আমরা ইন্টিগ্রেশনের সুবিধার জন্য অ্যাকচুয়ালি ই টু দ্য পাওয়ার আই এক্স করলাম। তাহলে ইন্টিগ্রেট করে যেটা পাবো, এবার ই টু দ্য পাওয়ার আই এক্স ইকুয়াল টু কি, কস এক্স প্লাস আই সাইন এক্স। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন করে আমি যে রেজাল্টটা পাবো তার শুধুমাত্র রিয়েল পার্টটা নেব, কেননা মানে কস এক্সটা হচ্ছে ই টু দ্য পাওয়ার আই এক্সের রিয়েল পার্ট। তাহলে হিসাব মতো অ্যাকচুয়ালি আমি যেটা করলাম সেটা হচ্ছে, প্রথমে আমি কস এক্সের জায়গায় করলাম ই টু দ্য পাওয়ার আই এক্স, যাতে আমার অঙ্ক করার সুবিধা হয়, আর নিচটাকে একই রাখলাম। এবং ফাইনাল রেজাল্টে আমাকে মনে রাখতে হবে যে আমাকে ফাইনাল ইন্টিগ্রেশনের অনলি রিয়েল পার্টটা নিতে হবে। হয়ে গেল, এটা ফার্স্ট স্টেপ। এবং সেকেন্ড স্টেপে আমরা এক্সগুলোকে জাস্ট জেড দিয়ে রিপ্লেস করে দেব। এবার যখন ইন্টিগ্রেশনটা করব একটা কন্ট্যুরের অ্যাবাউটে, তখন দেখব লাস্ট রেজাল্টে অটোমেটিক্যালি হচ্ছে আমার এইটা চলে আসবে। মানে এটা তো মনে হতে পারে যে ই টু দ্য পাওয়ার আই জেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে ই টু দ্য পাওয়ার আই এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আমি কীভাবে মানে কীভাবে পাবো আর কি, সেটা ওই কন্ট্যুর ইন্টিগ্রেশন যখন করবো তখন স্টেপ বাই স্টেপ করলেই লাস্ট স্টেজে চলে আসবে। কেন লাস্ট স্টেজে চলে আসবে? কেননা কন্ট্যুরটা আমি সেভাবেই নেব। যেহেতু আমাকে কমপ্লেক্স থেকে রিয়ালে আসতে হবে, তাই এখানে কন্ট্যুরের চয়েস আমার। এবং কন্ট্যুরের মধ্যে আমি অবশ্যই একটা রিয়েল এক্সিস রাখবো, অর্থাৎ কন্ট্যুরটা নিতে হবে এখান থেকে এরকম, কন্ট্যুরটা নিতে হবে এখান থেকে এরকম, তারপরে এরকম। এইটা হবে আমার কন্ট্যুর। এই কন্ট্যুর নেওয়ার সুবিধাটা হচ্ছে যে এখানে আমার একটা রিয়েল অ্যাক্সিস আছে, অর্থাৎ অলরেডি এই অ্যাক্সিস বরাবর আমি এক্স ভেরিয়েবল পাচ্ছি। আর এই পার্টটা বরাবর যদিও আমি জেডই পাচ্ছি, কিন্তু কিছু একটা কায়দা করে আমাকে এটাকে উড়িয়ে দিতে হবে। এটাকে যদি উড়িয়ে দিতে পারি তাহলে আমার ইন্টিগ্রেশনে শুধুমাত্র রিয়েল ভেরিয়েবল থাকবে। যাক, এটা করলেই বোঝা যাবে, এখনই ব্রেনে এত চাপ দিতে হবে না। তাহলে কী করলাম, কসটাকে সুবিধার্থে ই টু দ্য পাওয়ার করলাম, তারপর ডাইরেক্ট এক্স জায়গায় জেড বসিয়ে এফ জেড করলাম। এখন নেক্সট কাজটা হচ্ছে এফ জেড ডিজেড বের করা। এই পার্টটা তো খুবই ইজি, এফ জেড ডিজেড বের করা। এটা আমিও করছি, আর আমি সাজেস্ট করবো যে তোরাও খাতায় নিজেরা কর। আমিও করছি, তোরাও কর। সি টু দ্য পাওয়ার আই জেড জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিজেড। এবার এখানে আমার দেখেই বুঝতে পারা যাচ্ছে যে জেড ইকুয়াল টু প্লাস মাইনাস আই এ দুটো সিঙ্গুলারিটি আছে, এবং এরা হচ্ছে দুজনেই সিম্পল পোল, এদের অর্ডার 1। তাহলে এবার রেসিডিউ বের করাটা খুবই তুচ্ছ ব্যাপার, চটপট বের করে ফেলি। So residue at z plus
টেন্স টু আই এ। সিম্পল পোল হলে তো ওগুলো সব সামনে কিছুই থাকছে না। সেট মাইনাস আই এ সেট তারপর এটা ক্যান্সেল আউট হয়ে যাবে আর উপরে ওটা বসবে, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এ ডিভাইডেড বাই 2ia। এবং তারপরেরটা সেট টেন্স টু মাইনাস আইএ सेट माइनस आइए पावर माइनस ए नीचे হবে माइनस ओके। তাহলে এবার আমার কন্টুর যদি এমন হয়, ও আচ্ছা না, যদি এমন হয় না, এইবার কন্টুরটাকে ঠিক করে ডিফাইন করতে হবে যে দুটো রেসিডিউ আছে। এবার আমার কন্টুরের মধ্যে কোন সিঙ্গুলারিটিটা আছে সেটার উপর ডিপেন্ড করবে যে এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা কী হবে। তাহলে এবার কন্টুরটাকে ডিফাইন করি। আগেই বলেছি এইটাই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে আমার যেহেতু আলটিমেটলি আমার এফএক্স ডিএক্স দরকার, তাই কন্টুরের মধ্যে রিয়েল এক্সিস রাখতেই হবে। সুতরাং কন্টুরটা কখনোই এরকম একটা সুবিধাজনক সার্কুলার কন্টুর হবে না। কন্টুরটা হয় এরকম, তারপর এরকম হবে, এটা হতে পারে, এটাও হতে পারে, কিংবা এটাও হতে পারে। এখান থেকে এই গেলাম, এসে এরকম যে কোনো একটা। এটাতেও রিয়েল এক্সিস আছে, এটা হচ্ছে রিয়েল এক্সিস এক্স ওয়াই, এটা রিয়েল এক্সিস, এখানেও রিয়েল এক্সিস, এটাও নিতে পারিস, এটাও নিতে পারিস। তবে একটা জিনিস, এইটা যখন ড্র করছিলাম তখন তো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন হয়েছে। অ্যান্টি ক্লকওয়াইজ মানে আমাদের কনভেনশন অনুযায়ী অ্যান্টি ক্লকওয়াইজ মানেই হচ্ছে পজিটিভ, মানে সাইনটা পজিটিভ। আচ্ছা, এটা নেওয়ার সময় ব্যাপারটা ক্লকওয়াইজ করে ফেলেছি, তখন কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটাকে ঘুরিয়ে দিই, রেজাল্টটা আবার দেখাচ্ছে না এখানে। যদি নিচের লোয়ার হাফে করতে চাস তাহলে জিনিসটাকে করতে হবে এইভাবে, উল্টো দেখিয়ে দিয়েছিলাম। তাহলে ব্যাপারটা ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে, সুতরাং পজিটিভ সেন্সেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি এইভাবে করি তাহলে আমি আমার সিঙ্গুলারিটি ছিল জেড ইকুয়াল টু প্লাস আই এ আর মাইনাস আই এ। যদি আপার হাফটা নিই তাহলে অবভিয়াসলি জেড ইকুয়াল টু প্লাস আই এ এই সিঙ্গুলারিটিতে থাকবে।
শুভ্রনীল বরাবরের মতো লেগেই এসছে। তো যদি আপার হাফটা নিই তাহলে প্লাস আইয়ে এই সিঙ্গুলারিটি থাকবে, আর যদি কেউ এভাবে করতে চাস আমি এটাই করিয়ে দেবো, এটা তোরা চাইলে নিজেরা করে দেখতে পারিস। যদি লোয়ার হাফটা নিয়ে করি তাহলে আমার মাইনাস আইয়ে এই সিঙ্গুলারিটিটা থাকবে। আর এটা তো বুঝতেই পারছিস যে আমার এই যে কন্টুরটা তার রেডিয়াসটা কিন্তু গ্রেটার দেন এ আছে, ঠিক আছে। সিঙ্গুলারিটিটাকে আমি ঢুকিয়েছি, না হলে রেডিয়াসটা মানে এইটা, ঠিক আছে, রেডিয়াস অফ দ্য কন্টুর সেটা কিন্তু গ্রেটার দেন এ আছে, না হলে তো এখানে কোনো সিঙ্গুলারিটি থাকবেই না, পুরো ব্যাপারটাই জিরো হয়ে যাবে এবং আমি কোনো রকম ইন্টিগ্রেশনের রেজাল্ট মানে যেটা আমি অ্যাকচুয়ালি করতে চাই সেটা আমি পাবো। তাই যাতে আমি সেটা পাই তার জন্য কন্টুরটাকে এরকম বুদ্ধি করে নিতে হবে, সিঙ্গুলারিটিটা ভেতরে রাখতে হবে যাতে আদৌ ইন্টিগ্রেশনটা করতে পারা যায়। যাই হোক, তাহলে আপার হাফটা নিয়ে করছি। জেড ইকুয়াল টু আই এ এই সিঙ্গুলারিটি আছে, রেসিডিউটা ই টু দ্য পাওয়ার মাইনাস আই এ বাই 2i এ হয়েছিল। তাহলে এই সিঙ্গুলারিটির জন্য আমার ইন্টিগ্রেশনের রেজাল্ট হলো 2πi ই টু দ্য পাওয়ার মাইনাস এ বাই 2i কে ওকে। তাহলে টিল নাও আমি যা পেলাম এইটা, এই জিনিসটা আমি এখন অবধি পেয়েছি। ঠিক আছে, এইবারই হচ্ছে আসল জিনিসটা। এই কন্টুরটাকে আমি এবার ভেঙে লিখব। আচ্ছা, তার আগে ধরি এটাকে রেডিয়াসটাকে ধরি আর মাইনাস আর থেকে প্লাস আর, রেডিয়াসের ভ্যালুটা তো আগেই বলেছি সাচ দ্যাট আর ইজ গ্রেটার দেন এ। তো এটাকে ভেঙে লিখছি, ভাঙলে পরে একটা হবে, একটা কি হবে এখান থেকে এতটা, অর্থাৎ মাইনাস আর থেকে প্লাস আর। এবার এই অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, তাহলে এখানে জেডটা হয়ে যাবে সিম্পলি এক্স, হলো। এটা একটা পার্ট হয়ে গেল। এইবার আমাকে এই পার্টটা নিতে হবে, এই যে পার্টটা, অর্থাৎ এই পার্টটা, জাস্ট এইটুকুকে আমি একটা বিচ্ছিরি সিম্বল দিলাম। এখান থেকে এতটা তো রিয়েল ছিল জেড ইকুয়াল টু এক্স, আর এখান থেকে এতটা তো ইমাজিনারি। এই পোর্শনটাকে আমি এরকম একটা নাম দিচ্ছি, দিয়ে আমি লিখছি ক্লোজ ইন্টিগ্রেশন কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু এখন ওপেন, জাস্ট এইটা, সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল হবে না। ঠিক আছে, দিস ইজ আওয়ার লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড জানি, হ্যাঁ
রাইট হ্যান্ড সাইড তো যা ছিল তাই, পাই বাই এ ই টু দ্য পাওয়ার মাইনাস এ। বল কোনটা বল, এই ভাঙাটা, কন্ট্রোল ভাঙাটা, আচ্ছা আচ্ছা বলছি, ঠিক আছে। আমার তো সিটা কি ছিল, সিটা ছিল এরকম, তারপরে এরকম। এবার এর মধ্যে এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, তাহলে আমি কিভাবে ভেঙে এটাকে দুটো পার্টে লিখছি। একটা পার্ট হচ্ছে কি, এইটা তো মানে আমার কন্ট্যুরটাই, এটা হচ্ছে আমার কন্ট্যুরের রেডিয়াস, এবং রেডিয়াসটা এমন সাচ দ্যাট আর ইজ গ্রেটার দ্যান এ। যদি আর এর থেকে বড় না হতো তাহলে আমি সিঙ্গুলারিটিটা ভেতরে পেতাম না। সিঙ্গুলারিটি হচ্ছে আই এ, সিঙ্গুলারিটিটাকে ভেতরে না রাখলে ইন্টিগ্রেশনটা করা যাবে না, সেজন্য এরকম একটা রেডিয়াস চুজ করেছি। তার মানে আমার এটা হচ্ছে মাইনাস আর এটা প্লাস আর, আর এটা তো একটা বাকিটা আর কি হাফ সার্কেল। তো এই কন্ট্রোলটাকে দুটো পার্টে ভাঙলাম, একটা হচ্ছে মাইনাস আর থেকে প্লাস আর, এবং তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর মাইনাস আর। তো এবার এইটা যেটা আছে এটা তো রিয়েল অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিস বরাবর জেড ইকুয়াল টু এক্স, তো সেটাই করেছি, মাইনাস আর থেকে প্লাস আর ই টু দ্য পাওয়ার আই এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, জেডের জায়গায় জাস্ট এক্সটা বসিয়েছি। আচ্ছা, রিয়েল অ্যাক্সিস মানে আবার ভাবিস না যে ই টু দ্য পাওয়ার আই জেডটা কস হয়ে যাবে, কস হবে না কিন্তু। হ্যাঁ, অরিজিনাল ফাংশন এফ জেড, রিয়েল অ্যাক্সিস বরাবর লিখছি, রিয়েল অ্যাক্সিস বরাবর জেড ইকুয়াল টু এক্স, সুতরাং জাস্ট জেডের জায়গায় এক্স হবে, কসটা শেষে আসবে, কস এখন আসবে না। এটা একটা পার্ট, আর এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। এই যে এটা তো রিয়েল ছিল, ঠিক আছে, কিন্তু এটা তো রিয়েল নয়, এটা তো এক্স এবং ওয়াই দুটো, মানে এই পয়েন্টগুলো এগুলো সবই তো ইমাজিনারি পয়েন্ট, এখানে এক্স কোঅর্ডিনেট আছে, ওয়াই কোঅর্ডিনেট আছে, সেই জন্য এটা ইমাজিনারি, তাই এখানে জেডটা জেডই থাকবে। এবং এই যে একটা হাফ সার্কেল, সেটাকে তাহলে বোঝানোর জন্য একটা, এটা বড় হাতের টান বোঝানোর জন্য একটা অন্য সিম্বল ইউজ করব। তাহলে এই যে ক্লোজ ইন্টিগ্রাল ছিল সেটাকে দুটো পার্টে ভাঙলাম, একটা রিয়েল পার্ট আর একটাতে সবই আছে, রিয়েল ইমাজিনারি, সব ইমাজিনারি পার্ট বেসিক্যালি। ঠিক আছে পুষ্প? ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার মাথা ব্যথার মেন কারণ হচ্ছে এটা, এবং এটাও বুঝতে পারছিস যে আমার কি দরকার। কোথায় গেল, এই যে এই লিমিটটা মাইনাস, না এই যে হ্যাঁ, এখানে লিমিটটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, সুতরাং এটা সহজেই ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল যে এই যে আমার এই যে আমি বের করেছি রেজাল্টটা, সেটাকেই আমাকে এখন চেক করতে হবে ইন দ্য লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি, কারণ অরিজিনাল অঙ্কটাতে আমার এটাই ছিল। তাহলে নাও উই উইল চেক দিস রেজাল্ট ইন দ্য লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি। এবার কথা হলো যে রাইট হ্যান্ড সাইডে তো কোনো আর এর কোনো ব্যাপার নেই, সুতরাং ডান দিকটায় কিছুই হবে না, যা হবে বাদিকটাতে হবে। ওকে, বাদিকটাতে আর যদি টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে এটা কি হবে, এটা সিম্পলি হবে হচ্ছে এটাই হবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ই টু দ্য পাওয়ার আই এক্স এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স, জাস্ট এটাই। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এইটার কি হবে ইন দ্য লিমিট আর টেন্ডস টু ইনফিনিটি। এই টাইপের অঙ্কগুলোতে সবগুলোতেই একই নিয়ম, ঠিক আছে, একটা অঙ্ক যদি স্টেপ বাই স্টেপ বুঝে যাস কোনটা কেন করছে তাহলে সব করতে পারবি, কোনো চাপ নেই।
খালি একটু কন্ট্যুর চুজ করাটা একটু বুদ্ধি করে করতে হয়, আদারওয়াইজ আর কিছু না। আচ্ছা, তাহলে এইটা আমাকে এবার দেখতে হবে যে r টেন্ডস টু ইনফিনিটিতে এই পার্টটার কী গতি হচ্ছে। এবং বুদ্ধিমান লোকেরা তো বুঝতেই পারছে যে এই পার্টটা আলটিমেটলি জিরোই হবে আর কি। যে কোনো কমপ্লেক্সে যে কোনো গণ্ডগোলের জিনিস সবসময় আলটিমেটলি জিরোই হয়, মানে লিমিটিং কেসে। না, সবগুলো জিরো হয় না, একটা অবশ্য এক্সাম্পল আছে, যে সাধারণত জিরো না, দু একটা অসাধারণ ব্যাপার থাকে সেগুলো জিরো হয় না। আচ্ছা, এই যে ইন্টিগ্রালটা, সেটার মড ভ্যালু। এবার কমপ্লেক্সের রুল হচ্ছে mod of z1 plus z2 is always less than or equal to individual mod। দুটোকে অ্যাড করে তার মড আর দুটোকে আলাদা আলাদা মড নিলে সেইটা মানে ইন্ডিভিজুয়াল মডের সামটা সবসময় বড় হয়, কারণ এখানে কোনো ফেজের ক্যান্সেলেশন হয় না, জাস্ট r1 প্লাস r2 হয়, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে কী হয়, এটার ক্ষেত্রে হচ্ছে e টু দ্য পাওয়ার i থিটা 1 আবার e টু দ্য পাওয়ার i থিটা 2, এই সমস্ত ব্যাপারগুলো থেকে তারপরে মডটা নিচ্ছে বলে এখানে একটা ফেজের ক্যান্সেলেশনের ব্যাপার। যাই হোক, এটা এখানে ডিসকাস করছি না। তাহলে এই জিনিসটা দিস মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু, এবার মডটা ঢুকবে ভেতরে। mod of the power I set, mod of z, mod of x2 plus x2। বেশ, এবার e টু দ্য পাওয়ার i z, z equal to x plus iy, e to the power ix, e to the power minus y, সুতরাং mod of e to the power iz হচ্ছে গিয়ে e to the power minus y। এখন কথা হলো যে আমরা কন্ট্যুর নিয়েছি আপার হাফ, উপরের দিকে নিয়েছি। এই জায়গাটায় যারা লোয়ার হাফ নিয়ে করবি তাদের এই জায়গাটা একটু আলাদা হবে। আমরা উপরের দিকটা নিয়েছি, অর্থাৎ আমাদের y হচ্ছে পজিটিভ, সুতরাং e to the power minus y is less than 1। Therefore, এই কোয়ান্টিটিটা মানে mod of e to the power iz is less than 1, সুতরাং this quantity is less than or equal to, তার মানে বুঝতেই পারছি এটার জায়গায় এবার 1 বসাবো, ঠিক আছে। যেহেতু less than or equal to 1, সুতরাং this quantity is less than or equal to dz এই অনেকটাই সিম্পলিফাই হয়েছে। এইবার থিটাতে নিয়ে যেতে হবে। নেক্সট ধাপ হলো, আমার এখানে রেডিয়াসটা কি বলেছিলাম, আর বলেছিলাম রেডিয়াস হচ্ছে আর, সুতরাং আমাদের এখানে z ইকুয়াল টু হচ্ছে r e টু দ্য পাওয়ার i থিটা।
therefore dz is r to the power I theta I d. Okay, we will put it here. আচ্ছা, সকলে আলাদা করে বের করে নেওয়া উচিত। আর dz ইকুয়াল টু পেলাম r to the power I theta I d theta। তাহলে dz এর মডটা হবে শুধুমাত্র, মানে এই পার্টটা থাকবে না, এই পার্টটা থাকবে না, dz এর মড ভ্যালু হচ্ছে শুধুমাত্র r d theta। আর নিচে আছে z স্কোয়ার প্লাস a স্কোয়ার, z হচ্ছে r e টু দ্য পাওয়ার I থিটা। আচ্ছা, এখানে আবার আরেকটা ইনইকুয়ালিটি ইউজ করব, সেটা হচ্ছে মড অফ জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটা দিস উইল বি গ্রেটার দেন অর ইকুয়াল টু স্কোয়ার অফ মড জেড মাইনাস এ স্কোয়ার। আচ্ছা, এটা কীভাবে হলো, হাউ টু প্রুভ, এটা একটা কাজ কর, এটা তোরা নিজেরা প্রুভ কর এবং কিভাবে এগোবি। যে কোনো কমপ্লেক্স ইনইকুয়ালিটি প্রুভ করার একটাই টেকনিক, সেটা হচ্ছে সবসময় জেড ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার I থিটা, আর এটা তো রিয়েল আমরা জানি, সেইটা ধরে এখানে বসিয়ে এবং এ স্কোয়ারটাকে বাঁদিকে নিয়ে, অর্থাৎ বলতে চাইছি যে এটা প্রুভ করতে হলে অ্যাকচুয়ালি এইভাবে এগোবি যে এটা প্লাস এ স্কোয়ার সেটাকে গ্রেটার দেন আর ইকুয়াল টু এই জিনিসটা প্রুভ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা এগুলো খুবই কমপ্লেক্স ইনইকুয়ালিটি করে প্রুভ করা খুব সহজ, আর ই টু দ্য পাওয়ার I থিটা ধরে নিলেই প্রুভ হয়ে যায়। ঠিক আছে, এটা একটু ট্রাই কর, না হলে বলবি, আমি না হয় তখন করে দেবো। যাই হোক, তাহলে আপাতত এই ইনইকুয়ালিটিটা এখানে অ্যাপ্লাই হবে। তাহলে এটা যদি এই হয় গ্রেটার দেন, তাহলে 1/z স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মড 1/, সেটা নিশ্চয়ই লেস দেন অর ইকুয়াল টু, এইটা হবে 1/, করে দিলাম, গ্রেটার দেনটা লেস দেন হলো। এইবার মড জেড, এবার তো ভালোই হয়ে গেল ব্যাপারটা, শুধুমাত্র মড জেড। তো মড জেড তো আমরা জানি, মড জেড হচ্ছে আর, সুতরাং এটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো তাহলে এবার ইকুয়াল টু সাইনটাকে তুলি, কারণ আমার এখানে আবার লেস দেন আর ইকুয়াল টু চলে এসছে। ডিজের জায়গাটা বসানো আছে, এটাকে জাস্ট বসিয়ে দেবো। বোঝা গেল? জেডের ঝামেলা থেকে জেডের পুরো গন্ডগোলটাকে আমরা টোটালি থিটার টার্মে নিয়ে আসতে পেরেছি। এরপরের পার্টটা তো নিশ্চয়ই নিজেরাই বুঝতে পারছি যে এরপর কী হবে। এখন আমাদের জেডের বদলে ভেরিয়েবলটা হয়ে গেছে থিটা, আর আমাদের কন্টুরটা আছে এরকম, অর্থাৎ থিটা ফ্রম 0 টু থিটা 2π।
0 থেকে এই 2 পাই না, সরি, 0 থেকে পাই। তাহলে ইন্টিগ্রেশনটা হচ্ছে ফ্রম 0 টু পাই স্কোয়ার, জায়গা নেই, ঠিক আছে। এবার তো এটা দেখে ইজিলি বুঝতে পারছিস যে এটার উপরে আছে আর, আচ্ছা বোঝার কি দরকার, আর একটু ভাগ গুণ ভাগ করে লিখলেই হয়ে যায়, আর দিয়ে ওপর নিচে ভাগ করে দিই। আর মাইনাস স্কোয়ার বাই আর। হ্যাঁ, তাহলে আচ্ছা বাবা, লেজটা এত বড় হয়ে গেছে। তাহলে যেটা, এটা অরিজিনালি এটার মুন্ডুটা এখানে ছিল তো, ওকে। তাহলে যেটা পাচ্ছি সেটা হলো এই যে আমার মানে এক্সট্রা যে টার্মটা ছিল এখানে, এই যে এখানে যে এক্সট্রা এই যে টার্মটা ছিল সেটার যে মড, এই যে মড, সেই মডটা আমি পেলাম, দ্যাট মড ইজ লেস দেন অর ইকুয়াল টু এইটা পাই বাই আর মাইনাস এ স্কোয়ার বাই আর। ভেরি নাইস। সুতরাং যখন আর টেন্ডস টু ইনফিনিটি তখন এ স্কোয়ার বাই আর হচ্ছে 0, অর্থাৎ আর টেন্ডস টু ইনফিনিটি হলে এ স্কোয়ার বাই আর টেন্ডস টু 0, সেক্ষেত্রে থাকছে শুধু পাই বাই আর, আবার আর টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ দিস ইজ 0 ইন দিস লিমিট। কি অদ্ভুত! তাহলে ব্যাপারটা মানে ফিজিক্যালি ভাব যে একটা ইন্টিগ্রেশন আমি করলাম এইরকম একটা কন্টুরে, এই রেডিয়াসটা ছিল আর, ঠিক আছে। এবার ইন্টিগ্রেট করে আমি কিছু একটা এটা নন জিরো ভ্যালু আছে, যত আমি এটাকে বাড়াবো, ঠিক আছে, রেডিয়াস বড় করছি, রেডিয়াস বড় করতে করতে যখন ইনফিনিটিতে চলে যাবে তখন ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0 হয়ে যাবে। মানে খুবই আর কি উদ্ভট একটা ব্যাপার। মানে কন্টুর বাড়ালে ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0 হয়। তো বেসিক্যালি আরেকটু যদি ডেপথ থেকে ভাবি তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হলো, আগেই বলেছে যে রাইট হ্যান্ড সাইডটা আর ডিপেন্ডেন্ট নয়, তার মানে কন্টুর আমি যতই বড় করি রাইট হ্যান্ড সাইডটা ফিক্সড। হ্যাঁ, আর উল্টো দিকে আমি কি দেখলাম যে ইনফিনিটি লিমিটে এই পার্টটা গোস টু 0, তার মানে আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যখন কন্টুর ছোট আছে, ছোটো থেকে তো আস্তে আস্তে বড়ো করছি, ইনফিনিটি লিমিটে যাচ্ছে, যত বড় করছি না তত মানে রিয়েল পার্টটা অ্যাকচুয়ালি বাড়ছে, মানে ইন্টিগ্রেশনটা বলছি আমি, রিয়েল পার্ট ইজ ইনক্রিজিং, আর ইমাজিনারি যে সেমি সার্কেল যেটা আছে, হাফ সার্কেল, সেইটা অ্যাকচুয়ালি ডিক্রিজিং। বুঝলি তো, মানে টোটালটা ফিক্সড। এবার কন্টুরকে যত বড় করছে তত অ্যাকচুয়ালি যেটা ঘটছে সেটা হলো রিয়েল অ্যাক্সিসে আমি যে পোর্শনটা, ইন্টিগ্রেশনটা, এই পোর্শনটা, সেটার ভ্যালুটা বাড়ছে, আর ইমাজিনারি যে সেমি সার্কেল পার্টটা আছে সেখানে সেটা কমছে, কমতে কমতে এবার ইনফাইনাইট লিমিটে রিয়েলের পার্টটা ম্যাক্সিমাম আর ইমাজিনারি পার্টটা মিনিমাম হয়ে সেই মিনিমামটা হচ্ছে গিয়ে 0। তাহলে আর টেন্ডস টু ইনফিনিটি এই লিমিটে
এই লিমিটে যেটা হচ্ছে সেটা হলো যে আলটিমেটলি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি টু দ্য পাওয়ার IX dx আমাদের হয়েই গেছে, উই আর অলমোস্ট দেয়ার। এইটা দিস ইজ ইকুয়াল টু পাই বাই a সেই বার তো বাচ্চাদের বেলা। এবার এটাকে e টু দ্য পাওয়ার IX কে ভেঙে লিখে ফেলো cos x প্লাস I sin x। এবং দেখাই যাচ্ছে যে রাইট হ্যান্ড সাইডে কোনো ইমাজিনারি পার্ট বেসিক্যালি নেই, সুতরাং এই একটা থেকে আমরা আসলে দুটো ইন্টিগ্রেশনের রেজাল্ট পেয়ে গেলাম, একটা এমডি পেলাম আর একটার সঙ্গে একটা ফ্রি। একটা পেলাম আমি এইটা, আরেকটা কি পেলাম, এটাও পেলাম sin x dx বাই এটা যে 0 সেটা বোঝা গেল। মানে cos x ও দিতে পারে তোকে sin x ও দিতে পারে। cos x sin x টাইপের যে কোনো জিনিস থাকলে প্রথম কাজই হলো সেটাকে e টু দ্য পাওয়ার IX এরকম একটা টাইপের, মানে e টু দ্য পাওয়ার IX এরকম জায়গায় নিয়ে যাওয়া, কারণ তাতে অঙ্কের সুবিধে। তারপর x এর জায়গায় x কে z দিয়ে রিপ্লেস করতে হবে এবং একটা সুবিধাজনক কন্ট্যুর নিতে হবে। সেই সুবিধাজনক কন্ট্যুরটা সবসময়ই বেশিরভাগ ক্ষেত্রে সেমি সার্কেল হয়, কিছু কিছু ক্ষেত্রে রেক্টেঙ্গুলার কন্ট্যুর নিলে সুবিধা হয়। সেটা আমি একটা এক্সাম্পল একটা দুটো করিয়ে দেবো, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেমি সার্কেল কন্ট্যুর নিলেই সুবিধা। আচ্ছা, অঙ্কটা অবশ্যই এখনও পুরো কমপ্লিট হয়নি। এখানে একটা একটা দিয়েছিল, লিমিটটা তো ছিল অ্যাকচুয়ালি 0 থেকে ইনফিনিটি। এটা ছিল আমার অঙ্কটা। তো যেহেতু এটা ইভেন ফাংশন, সুতরাং এটার থেকে এটা এই হলে পরে 0 থেকে ইনফিনিটি হলে এটা জাস্ট পাই বাই 2 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রেজাল্ট। এবার তোরা কি করবি, তোরা একটা জিনিস করবি। জিনিসটা হচ্ছে এই যে এইটা করলাম না, এই যে এই ব্যাপারটা প্রুভ করলাম যে হ্যাঁ এই পোর্শনটা আর টেন্স টু ইনফিনিটিতে 0, এই যে জিনিসটা প্রুভ করলাম, এটা অ্যাকচুয়ালি একটা থিওরেম নয়, এটাকে অ্যাকচুয়ালি থিওরেমই, কিন্তু থিওরেম বলে না, লেমা বলে, লেমা। ইট ইজ কল্ড জর্ডনস লেমা। জর্ডনস লেমার বক্তব্য কি বলছি, বক্তব্য স্টেটমেন্টটা হচ্ছে এরকম, স্টার্ডনস লেমা হচ্ছে এরকম যে ইফ ইন এনি integral the integrand is of the form e to the power IAZ FZ। কোনো ইন্টিগ্রেশনে ইন্টিগ্র্যান্ড যদি এই রকম ফর্মে হয়, e to the power IAZ FZ, যেখানে a is
রিয়েল এবং কন্ডিশনগুলো কী কী? 1 নম্বর এটাকে রিয়েল হতে হবে এবং এফজেডটাকে বাউন্ড ফাংশন হতে হবে, অর্থাৎ এফজেডকে 0 হতে হবে অ্যাজ জেড টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, fz must be bound. fz mod of fz should be 0 as z tends to infinity and a has to be real. এটা যদি হয় তাহলে এরকম যদি কোনো ইন্টিগ্র্যান্ড থাকে তাহলে এই যে ব্যাপারটা এইটা অলওয়েজ গোজ টু 0, মানে দেন always goes to 0 as r becomes infinity. এখানে টাউ হচ্ছে সেমি সার্কুলার আর্ক এবং এটাই হচ্ছে রিজন মিনস এই যে জর্ডানস লেমাতে এই যে ব্যাপারটা e টু দ্য পাওয়ার i a z এটা এখানে আছে বলেই আমরা সবসময় আমাদের ফাংশনে একটা ই টু দ্য পাওয়ার নিয়ে আসার চেষ্টা করি। যেমন এখানে cos x থেকে আমরা cos x দিয়ে, মানে আমরা cos x থেকে তো cos z বাই জেড স্কোয়ার প্লাস a স্কোয়ার দিয়ে করতে পারতাম, কিন্তু সেটা আমরা করিনি। ই টু দ্য পাওয়ার আই এক্সে নিয়ে গিয়ে ই টু দ্য পাওয়ার আই জেড দিয়ে কাজটা করেছি, বিকজ কিছুটা তো ক্যালকুলেশনের সুবিধা বটেই, কিন্তু এটাও অ্যানাদার রিজন যে বিকজ অফ দিস ফর্ম অফ দ্য জর্ডানস লেমা। আচ্ছা, এইবার আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আসলে জর্ডানস লেমার রেজাল্টটাকে আমরা ডাইরেক্টলি ইউজ না করে আমরা জর্ডানস লেমাকেই প্রুভ করলাম। মানে আমরা তো এখানে কোনো লেমা ইউজ করিনি, আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখিয়েছি যে r টেন্ডস টু ইনফিনিটি হলে এই ইন্টিগ্রেশনটা 0 হচ্ছে। তো তোরা পরীক্ষার সময়, মানে যখন পরীক্ষা হবে, পরীক্ষা তো তোদের এখন কোনো গ্যারান্টি নেই, দুটোই করতে পারিস। যদি সময় কম থাকে তাহলে তোরা ডাইরেক্ট এই রেজাল্টটা ইউজ করতে পারিস, মানে ইউজিং জর্ডানস লেমা বলে ডাইরেক্টলি দেখিয়ে দিলি যে r টেন্ডস টু ইনফিনিটি হলে এই ব্যাপারটা 0। কিন্তু মানে যদি সময় থাকে তাহলে এটা লেমাটা ইউজ না করে স্টেপ বাই স্টেপ প্রুভ করাই ভালো, যেভাবে আমরা করেছি। আচ্ছা, তোদের একটা কাজ দেবো, সেটা হচ্ছে তোরা এইটা জর্ডানস লেমাটা প্রুভ করবি। প্রুভ জর্ডানস লেমা কীভাবে প্রুভ করবি? এই যে এইটা যেভাবে করলাম সেভাবে, এখানে অ্যাকচুয়ালি জর্ডানস লেমাই প্রুভ করেছি। হ্যাঁ, তো এখানে যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি, প্রথমে মড নিয়েছি, মড নিলাম, এইটা করলাম, ধরলাম, বসালাম, পরপর যা যা করলাম ইনইকুয়ালিটি ইউজ করেছি, সেটা তুই দেখবি তোর প্রুফে কোন ইনইকুয়ালিটি ইউজ করতে হচ্ছে তোরে, এবং অবশ্যই এটা গিভেন রেজাল্ট, এটা কাজে লাগবে বলেই দেওয়া হয়েছে। এগুলোকে ইউজ করে এই লেমাটা প্রুভ করবি। এটা একটা করবি, আর দাঁড়া বলছি। ঠিক আছে, আর দুটো এক্সারসাইজ দিই। show that এটা 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে
তাই কর, দেখ ব্যাপারটা হজম হয়েছে কিনা। 0 to infinity x square x to the power 6 plus 1 dx to 5/6। তাহলে কী কী করবি? প্রথমত জর্ডানস লেমা প্রুভ করবি, দ্বিতীয়ত এই দুটো করবি, এই দুটো তো পারবি এক্সপেক্টেড। আচ্ছা, এরপর যেটা করবি সেটা পারতেও পারিস নাও পারতে পারিস, সেটা একটা জাস্ট ট্রাই করার জন্য বলছি। জিরো টু ইনফিনিটি sin x by x dx, এইটা একটু সলভ করার চেষ্টা করিস। এটা একটা ইন্টারেস্টিং টাইপের ইন্টিগ্রাল, তার কারণ আর 5টা কমপ্লেক্স ইন্টিগ্রালের সঙ্গে এটা একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা এখানেই যে আগেরটাতে আমরা রিয়েল এক্সিসে কোনো সিঙ্গুলারিটি পাইনি, মানে আমার সিঙ্গুলারিটিটা সবটাই ইমাজিনারি প্লেনে ছিল, মানে ইমাজিনারি পোর্শনে ছিল। মানে প্রিভিয়াস কেসে দেয়ার ওয়াজ নো সিঙ্গুলারিটি অন রিয়েল এক্সিস। কিন্তু এই ফাংশনটাতে x টেন্ডস টু 0-তে একটা অ্যাপারেন্ট সিঙ্গুলারিটি আছে। অ্যাপারেন্ট বলছি কেননা এটা রিমুভেবল, এটা তো মানে রিমুভেবল কেননা সাইন এক্স মানে সাইন জেড বাই জেড আর কি, সাইন জেড বাই জেডের লরেন্ট এক্সপ্যানশন করলেই দেখা যাবে যে এটার কোনো প্রিন্সিপাল পার্ট থাকে না। সেই জন্য এই সিঙ্গুলারিটিটা রিমুভেবল, কিন্তু অ্যাপারেন্টলি এক্স টেন্ডস টু 0-তে এটার একটা সিঙ্গুলারিটি আছে। এই একটা ঝামেলার জন্য এইটার ইন্টিগ্রেশনে মানে একটু কেয়ারফুলি করতে হবে। তো অবভিয়াসলি কন্ট্রোলটা এরকমই হবে, এরকমভাবে এরকম নিতে হবে, এরকম নিতে হবে, কিন্তু তার মধ্যে আবার এইখানটাতে একটা গন্ডগোল যেহেতু আছে, মানে টু স্টার্ট উইথ আগেই বলেছি সাইন টাইম থাকলে প্রথমেই ই টু দ্য পাওয়ারে নিয়ে যেতে হয়। সাইন এক্স বাই এক্স হচ্ছে ইভেন ফাংশন, সুতরাং এটা ইকুয়াল টু হাফ অফ -2 প্লাস ইনফিনিটি সাইন এক্স বাই এক্স ডিএক্স। এবার তারপরে আগেই বলেছি যে সাইন বা কস থাকলেই ই টু দ্য পাওয়ারে নিয়ে যাও, অর্থাৎ এইটা, তারপর এক্সের জায়গায় জেড বসিয়ে দাও, অর্থাৎ ই টু দ্য পাওয়ার আই জেড বাই জেড ডিজেড। অবভিয়াসলি এটাই তোদেরকে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনটাই তোদেরকে করতে হবে। আর কন্ট্যুর নেওয়ার সময় যেহেতু এখানে নিচে একটা জেড আছে, মানে অ্যাপারেন্ট একটা সিঙ্গুলারিটি আছে, তাই কন্ট্যুরটাও বলে দিচ্ছি। কন্ট্যুরটা নেওয়ার সময় আমরা আগের মতন করলে হবে না, এখানে কন্ট্যুরটা নিতে হবে -r থেকে মাইনাস এপসাইলন, তারপর একটা এরকম প্লাস এপসাইলন, তারপর এখান থেকে প্লাস r, তারপর উপর দিয়ে এইরকম। এইটা হচ্ছে আমাদের কন্ট্যুর। -r থেকে মাইনাস এপসাইলন, তারপরে একটা সার্কেল, প্লাস এপসাইলন থেকে প্লাস r, তারপরে অ্যানাদার সার্কেল। আচ্ছা, লিমিটটা তাহলে কী হবে? ক্লিয়ার এনাফ, লিমিট হবে r টেন্ডস টু ইনফিনিটি এবং এপসাইলন টেন্ডস টু 0। এটা একটা খুবই পার্টিকুলার এক্সাম্পল, মানে এই অঙ্কটা করে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নেই। এইটা একটা খুবই আর কি কী বলবো, মানে ডিফারেন্ট টাইপ অফ ইউনিক এক্সাম্পল, যেখানে একটু নিয়মটা একটুখানি আলাদা, তার জন্য এটা বলছি যে জাস্ট গিভ ইট আ ট্রাই। মোটামুটি ব্যাপারগুলো বলে দিলাম, এইভাবে এগো, যেভাবে আগের অঙ্কটা করলাম সেইভাবে স্টেপ বাই স্টেপ, খালি কন্ট্যুরটা এরকম হবে। এবার সিঙ্গুলারিটি বার কর, সঙ্গে এটাও বলে দিচ্ছি যে যেহেতু আমরা জেড ইকুয়াল টু 0-কে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের এই কন্ট্যুরে কিন্তু দেয়ার ইজ নো সিঙ্গুলারিটি।
এটাও বলে দিলাম। এইবার তোর একটু চেষ্টা কর এই ইন্টিগ্রেশনটা করা। এটা ডিফারেন্সটা মানে নতুনত্ব এটার এটাই যে এখানে সিঙ্গুলারিটিটা মানে ই টু দ্য পাওয়ার আইজেড বাই জেড, সেই অর্থে এটার যে পোল এটা রিয়েল অ্যাক্সিসে আছে। ইমেজিনারি অ্যাক্সিসে থাকলে এত কায়দা করতে হয় না, কিন্তু রিয়েল অ্যাক্সিসে পোল থাকলে কিন্তু একটু কায়দা করতে হয়। স্পেশাল টাইপ অফ এক্সাম্পল এইভাবে কর, এক্সপেক্টেড হয়ে যাবে, কিন্তু একটু কেয়ারফুলি করবি। ওরকম ফটাফট ফর্মুলা বসাবি, একটু ধরে ধরে করবি, কোনটা কেন করছি সেটা বুঝে বুঝে করবি, তাহলেই পারবি। তাহলে এগুলো একটু করে টোরে একটু সময় দিচ্ছি। আবার নেক্সট উইক কমপ্লেক্স আমাদের হয়ে গেছে নেক্সট উইক। আর মিনওয়াইল কালকে তাহলে 7টার সময় তাহলে অনলাইন নয়, এই লিঙ্কটাই ভ্যালিড থাকবে। তাহলে কী করবো, তাহলে ইলেকট্রনিক্সটা একটু ধরবো। আর যেহেতু এটা সাকসেসফুলি করা যাচ্ছে এবং এই ক্লাসটা রেকর্ডও হচ্ছে, সুতরাং তাহলে এইভাবেই কন্টিনিউ করবো আর কি। ইলেকট্রনিক্সটা এই মাসে শেষ হয়ে যাবে, আর নেক্সট মাস থেকে আমরা 5th সেমটা শুরু করব। ঠিক আছে? এই বল, কিছু কোশ্চেন আছে? ও, কারণ কিছু নেই। ক্লকওয়াইজ মানে অ্যান্টি ক্লকওয়াইজ নিলে পজিটিভ সাইন, সেটা হচ্ছে আমাদের কনভেনশন। এবার তুই যদি ক্লকওয়াইজ নিস তাহলে তোকে খেয়াল করে নেগেটিভ দিতে হবে, নেগেটিভ সাইনটা, বুঝেছিস? এবার এত খেয়াল থাকে না তো, ওই জন্য একটা ফিক্সড ইয়ে সবাই ইউজ করে। ঠিক আছে? আর কিছু কেউ জিজ্ঞেস করবি? আর কিছু কেউ জিজ্ঞেস করবি না মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ, সবাই ভালো থাকিস। কালকে সকাল 7টায় তাহলে আবার অনলাইন হোস, এই লিঙ্কটাই থাকবে। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই, ক্লাস শেষ। হ্যাঁ, ঠিক আছে, টাটা।